ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো এটা ছিল গত বুধবারের ব্লগ। তো বুধবারে বিকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, ভাবলাম যে আজকে একটু ভাজা পোড়া আইটেম করি। বৃষ্টি দিন হলে একটু ভাজা পোড়া খেতে মন চায়। সচরাচর খাওয়া হয় না যেহেতু ডায়েটে আছি, কিন্তু আমি ডায়েট করলে কী হবে, বাচ্চারা তো ডায়েট করে না, ওদের কথা চিন্তা করে ওদের জন্য একটু বানালাম। মাঝে মাঝে বাচ্চারা একটু ঝাল কিছু ভাজা আইটেম খেতে চায়, তো ওদের জন্য একটু বানাতে হয়। তাই ভাবলাম যে আজকে আলুর চপ আর একটু পেঁয়াজু করব। রোজা তো গেল, 1 মাস হয়ে গেছে ঈদ, তো এর মধ্যে আর খাওয়া হয়নি একদিনও। তো কিছু বেসন রয়ে গেছে, ভাবলাম যে এগুলি বানিয়ে খেয়ে ফেলি, বেসন বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে। আর ডালও ছিল কিছু, তো এই যে এখন ডালটা ব্লেন্ড করে নিয়েছি আর বেসনটা গুলে নিয়েছি। এখন চপগুলো ভেজে নেব। আর রেসিপি শেয়ার করি না, কারণ আপনারা তো সবাই এগুলি জানেন কীভাবে কী কোনটা বানাতে হয়। আলুর চপের রেসিপি শেয়ার করার মতো কিছু নেই। তারপর যদি আপনারা রেসিপি দেখতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এই যে আলু চপগুলো এখন ভেজে নেব। তারপর আলু চপগুলো ভেজে পেঁয়াজটা ডাল ব্লেন্ড করে রেখেছি, ওটা আমি এখন একটু মেখে নেব। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, একটু আদা রসুন বাটা আর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে নরম সফট করে নেব। তারপর আমি ডালগুলোকে মেশাবো। তো ব্লেন্ডারে ডাল করলে একটু পাতলা হয়ে যায়, যেহেতু একটু পানি না দিলে ডালটা ব্লেন্ড হতে চায় না। আর মিক্সার গ্রাইন্ডারে করলে কিন্তু পানি দিতে হয় না। তো যাই হোক, অসুবিধা নেই, তেলে দিলে সব মচমচে হয়ে যাবে এমনিতেই। তারপর যদি আপনাদের কাছে ব্লেন্ডার করলে একটু পাতলা মনে হয় তাহলে আপনার এর সাথে একটু চালের গুঁড়া অথবা বেসন অ্যাড করে দিতে পারেন, তাহলে কিন্তু জিনিসটা অনেক একটু আঠালো হবে। তো আমার আসলে চালের গুঁড়াটা ফ্রোজেন করা ছিল, তাই আমার মনে ছিল না দিতে। তারপর ভেজেছিলাম, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক দারুণ হয়েছিল, বাচ্চারা অনেক পছন্দ করেছে। আর ঝালটা একটু কম দিয়েছি, কারণ আমার ছোটো ছেলে খাবে, ও আবার ঝালটা বেশি খেতে পছন্দ করে না। তো এখন পেঁয়াজগুলো ভেজে নিব। আর ওদিকে বাচ্চারা অপেক্ষা করছে কখন হবে আর কখন খাবে। আসলে সন্ধ্যাবেলা সব মায়েরই একটা টেনশন থাকে, বাচ্চাদেরকে কী নাস্তা দেব। সন্ধ্যার নাস্তাটা নিয়ে আর সকালের নাস্তাটা নিয়ে, দুইটা নাস্তা নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয় মায়েদের, কারণ কী নাস্তা দেবো। দুপুরে তো রান্না করা হয়, দুপুরে রান্না দিয়ে দুপুরে আর রাতে চলে যায়, কিন্তু সকালের নাস্তা আর সন্ধ্যার নাস্তা নিয়ে একটু ঝামেলায় পড়তে হয়। তাই চাইলে আপনারা এইভাবে, আমি কিছুটা ডাল ফ্রোজেন করে রেখে দেবো, তো চাইলে আপনারা এইভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, ঝটপট যখন বাচ্চারা খেতে চাইবে তখন বানিয়ে দিতে পারেন।
তো এই তো পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু লাল লাল করে ভেজে নেব। চালের গুঁড়া দিলে কিন্তু পেঁয়াজটা একটু মচমচে হয়। চাইলে আপনারা এর সাথে যে কোনো সবজি অ্যাড করে দিতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো হয়। একটু সবজি অ্যাড করে দিলে বাচ্চাদের সবজিটাও খাওয়া হয়ে যায় সাথে সাথে। আর এখন ওই যে পেঁয়াজগুলো আমি তুলে নেব। আর হ্যাঁ, আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। একটা ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হয়, তা একটা লাইক দিতে কিন্তু আপনাদের কোনো কষ্ট হয় না, কিংবা কোনো টাকা পয়সা লাগে না, সময় লাগে না, মাত্র 1 সেকেন্ডের কাজ। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো বৃষ্টির দিনে এরকম গরম গরম পেঁয়াজু আর আলুর চপ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাথে যদি একটু মুড়ি হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই। তো বাসায় ছোলা ছিল, ছোলা ভিজাতে মনে ছিল না, তা না হলে একটু ছোলা ভুনা করে নিতাম। দেখি ছোলা আরেকদিন ভুনা করব। তো সন্ধ্যার নাস্তার ঝামেলা শেষ করে তারপরে আবার চলে আসলাম কিছু রোল বানাতে। তো একটু সবজি আমি সবজি দিয়ে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি, মানে ভিতরে যে পুরটা দেবো ওটা রান্না করে নিয়েছি। আর এই যে শীটটা দেখতে পাচ্ছেন, এটা আমি একটা সুপার শপ থেকে কিনে এনেছি। এই যে কোনো সুপার শপে কিন্তু আপনারা এই পেস্ট্রি শীটটা বা রোল শীট বা সমুচা শীট যেটাই বলেন না কেন সেটা পেয়ে যাবেন। তো এটা এনে সাইজ মতো আপনাদের পছন্দ মতো কেটে শেপ করে আপনারা রোলটা বানাতে পারেন। আর এখানে আমি বাঁধাকপি, গাজর, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা আর মুরগির মাংস দিয়ে পুরটা রেডি করে নিয়েছি। এখানে যে বাচ্চাদের টিফিনের জন্য দিব কিছু, আর বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা তো দেওয়া যাবে। এভাবে বানিয়ে আমি ফ্রোজেন করে রাখবো, যাতে যখন ইচ্ছা তখন ভেজে খাওয়া যাবে। তো আপনারা যদি কেউ রুটির রেসিপিগুলো দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আসলে একসাথে এত কিছু দিতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই রেসিপি শেয়ার করলাম না। এই যে আমার ঝটপট চিকেন রোল বানানো হয়ে গেল। এভাবে শীট কিনে এনে, রেডিমেড শীট কিনে এনে যদি আমরা চিকেন রোলগুলি বানাই তাহলে কিন্তু কাজটা অনেক ইজি হয়ে যায়। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজ এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে আরেকটা নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।